প্রিয় দর্শক, ভালোবাসা এমন এক অনুভূতি যা কোনো বয়স, সমাজ বা সম্পর্কের সীমাবদ্ধতা মানে না। কখনো কখনো দেখা যায় একজন বিবাহিত মহিলা নিজের অজান্তেই কারো প্রতি মায়া, টান বা ভালো লাগার অনুভূতি অনুভব করতে শুরু করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেটা সরাসরি বলেন না, বরং তাদের আচরণের মধ্যেই সেই অনুভূতি প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমরা জানব, যখন একজন বিবাহিত মহিলা সত্যিই প্রেমে পড়েন, তখন তিনি সবসময় যে 3টি ইঙ্গিত আপনাকে দেন। এই ইঙ্গিতগুলো বুঝতে পারলে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন সে শুধু বন্ধুত্ব করছে নাকি তার অনুভূতির গভীরে কিছু আরও রয়েছে। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত লিখবেন এবং এমন আরও বাস্তবধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা কথাগুলো কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বা সম্পর্ক নিয়ে বিচার করার জন্য নয়। আমরা শুধু মানুষের আচরণ ও অনুভূতির পরিবর্তনের কিছু বাস্তব দিক তুলে ধরছি, যাতে আপনারা সম্পর্ক বুঝতে এবং সচেতন থাকতে পারেন। 1. সে আপনাকে বারবার কোনো না কোনো অজুহাতে যোগাযোগ করার চেষ্টা করবে। একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন, তখন তার ভিতরে এক ধরনের অজানা টান তৈরি হয়। প্রথম দিকে তিনি নিজেও সেটা বুঝতে পারেন না, কিন্তু ধীরে ধীরে দেখা যায় তিনি এমন কিছু অজুহাত খুঁজে নেন যাতে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পান। যেমন ধরুন, আপনি তার সহকর্মী, প্রতিবেশী বা পরিচিত কেউ। হঠাৎই তিনি ছোটোখাটো বিষয় নিয়ে আপনার কাছে পরামর্শ চাইবেন, এমনকি তুচ্ছ বিষয়ে আপনাকে ফোন করবেন। অনেক সময় হয়তো সেই বিষয়টা খুবই সামান্য, যা তিনি নিজেই সহজে সমাধান করতে পারতেন, কিন্তু তবুও তিনি আপনার কাছে আসেন কারণ তার মনে আপনাকে নিয়ে একটা অদ্ভুত আকর্ষণ জন্ম নিতে শুরু করেছে। এই যোগাযোগটা শুরুতে খুবই সাধারণভাবে আসে, হয়তো হঠাৎ একটা মেসেজ বা একবার ফোন করে কিছু জানতে চাওয়া, কিন্তু আপনি খেয়াল করলে বুঝবেন সে নিয়মিত আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি তার জীবনে রয়েছেন। সে হয়তো বলবে, আপনার পরামর্শটা আমার খুব দরকার ছিল, বা আপনি না থাকলে কি করতাম জানি না। এই কথাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে এক রাশ আবেগ। আরেকটা বড় লক্ষণ হলো, সে প্রায়ই নিজের দাম্পত্য জীবনের কিছু অংশ আপনার সঙ্গে শেয়ার করবে। যেমন, আজ আমার স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, আমি এখন আর কাউকে কিছু বলতেও পারি না, ইত্যাদি। এই কথাগুলো বলে সে আসলে নিজের মানসিক ভার হালকা করতে চায়, কিন্তু সেই সঙ্গে আপনাকে ধীরে ধীরে তার আবেগের জগতে ঢুকিয়ে ফেলে। আপনি যদি সংবেদনশীল বা সহানুভূতিশীল মানুষ হন, তাহলে আপনি তাকে সান্ত্বনা দেবেন। সেখান থেকেই এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয়। এই নির্ভরতাই পরবর্তীতে ভালো লাগা বা প্রেমের ইঙ্গিত হিসেবে প্রকাশ পায়। এছাড়াও সে প্রায়ই আপনার খবর নেবে, যেমন, আপনি আজ খেয়েছেন, আপনার কাজ শেষ হয়েছে, এত রাতে ঘুমাননি কেন? এইসব প্রশ্ন হয়তো বন্ধুত্বপূর্ণ মনে হবে, কিন্তু সত্যি কথা হলো, একজন বিবাহিত মহিলা এইভাবে কেবল তখনই কারোর প্রতি আগ্রহ দেখান যখন তার মন ইতিমধ্যে সেই ব্যক্তির প্রতি ঝুঁকতে শুরু করেছে। তার চিন্তায় আপনি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। আরও একটা লক্ষণ হলো, সে যদি কোনো কারণে আপনার থেকে দূরে থাকে, তখনও যোগাযোগের ফাঁক যেন না হয় সেই চেষ্টাটা সে করবেই। আপনি না লিখলে সে লিখবে, আপনি ব্যস্ত থাকলে সে হয়তো পরে আবার বস আপনি ব্যস্ত ছিলেন বলে যোগাযোগ করবে। এভাবে ক্রমশ সে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ না করেও তার আচরণে আপনাকে সেটা বুঝিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই ধরনের যোগাযোগের পেছনে তার আসল উদ্দেশ্য শুধুমাত্র কথা বলা নয়, বরং এক ধরনের মানসিক সান্নিধ্য খোঁজা। সে চায় আপনি যেন তাকে বুঝুন, তাকে গুরুত্ব দিন। আর যখনই আপনি সেই গুরুত্ব দিতে শুরু করেন, তখনই তার মনে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়, যেটাকে সে নিজেও হয়তো প্রেম বলে মানতে চায় না, কিন্তু অনুভবটা ঠিক সেই রকমই। তবে মনে রাখবেন, এই অবস্থায় একজন বিবাহিত মহিলা সবসময় ভেতরে দ্বিধাগ্রস্ত থাকেন। একদিকে তার পারিবারিক দায়িত্ব, অন্যদিকে আপনার প্রতি টান। তাই তার আচরণে মাঝে মাঝে দ্বন্দ্ব বা দ্বিধা দেখা যায়। কখনো সে খুব কাছাকাছি আসে, আবার হঠাৎ দূরে সরে যায়।
এটাই প্রমাণ করে যে সে শুধু বন্ধুত্ব করছে না, তার ভেতরে সত্যিই একটা আবেগ কাজ করছে। এই পর্যায়ে যদি আপনি তাকে বুঝে নিতে পারেন, তার আবেগের প্রতি সম্মান দেখান, তাহলে হয়তো সম্পর্কটা ভুল পথে না গিয়ে মানসিকভাবে সুন্দর একটা বোঝাপড়ায় রূপ নিতে পারে। কিন্তু যদি আপনি সেই ইঙ্গিতকে ভুলভাবে ব্যবহার করেন বা তাকে ভুল পথে প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে তার জীবনের পাশাপাশি আপনার জীবনও জটিল হয়ে যেতে পারে। তাই এই ধরনের আচরণ দেখলে সবসময় শান্তভাবে পর্যবেক্ষণ করুন, বুঝে শুনে কথা বলুন এবং তাকে এমনভাবে আচরণ করবেন না যাতে তার মনে অপরাধবোধ তৈরি হয়। কারণ একজন বিবাহিত মহিলার ভালোবাসা প্রকাশের পেছনে থাকে একদিকে গভীর অনুভূতি, অন্যদিকে সামাজিক চাপ। তিনি সেটা প্রকাশ না করলেও তার চোখে, কথায় আর ছোট ছোট আচরণেই সেই ভালোবাসার ইঙ্গিত বারবার ফুটে ওঠে। 2. সে আপনার সামনে নিজের চেহারা, পোশাক ও আচরণে পরিবর্তন আনতে শুরু করে। যখন একজন বিবাহিত মহিলা সত্যিই কোনো পুরুষের প্রতি মুগ্ধ হন, তখন সেই অনুভূতি শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না। তার বাহ্যিক আচরণ, পোশাক, এমনকি কথা বলার ভঙ্গিতেও ধীরে ধীরে পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো সাধারণভাবে কেউ লক্ষ্য না করলেও যার জন্য সেই পরিবর্তনগুলো করে তার চোখের আয়না। প্রথম দিকে হয়তো আপনি লক্ষ্য করবেন সে আগে যেমন সাদামাটা পোশাকে অফিসে বা আশেপাশে আসতেন, এখন হঠাৎ একটু পরিপাটি হয়ে আসেন। হয়তো নতুন সাজ, একটু ভিন্ন রঙের চুড়ি কিংবা এমন একটা গন্ধযুক্ত পারফিউম যা আগে কখনো ব্যবহার করতে দেখেননি। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম কিন্তু অর্থপূর্ণ, কারণ মানুষ সাধারণত যাকে পছন্দ করে তার সামনে নিজের সেরা রূপে হাজির হতে চায়। অনেক সময় দেখা যায় একজন বিবাহিত মহিলা তার পোশাক বা সাজগোজ নিয়ে আগে তেমন গুরুত্ব দিতেন না, কিন্তু এখন তিনি আয়নার সামনে বেশি সময় কাটান, নিজের চুল, মুখ, সাজের দিকে খেয়াল রাখেন এবং বিশেষ করে যেদিন আপনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে সেদিনই তিনি আলাদা করে পরিপাটি হয়ে থাকেন। এই পরিবর্তনের ভেতরে রয়েছে তার অবচেতন মন। সে জানে না কেন করছে, কিন্তু আসলে সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। তার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করে, আপনি যেন তাকে শুধু সাধারণভাবে না দেখে একটু বিশেষভাবে দেখেন। কখনো কখনো সে আপনার মতামত জানতে চায়, এই রংটা কেমন লাগছে, বা আজকে আমি কি একটু মোটা দেখাচ্ছি না, বা এই পোশাকটা ঠিক আছে। এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয়, এগুলো এক ধরনের অ্যাটেনশন সিকিং জেস্চার, যেখানে সে চায় আপনি তাকে লক্ষ্য করুন এবং ইতিবাচক মন্তব্য করুন। কারণ আপনার প্রশংসা এখন তার আত্মবিশ্বাসের অংশ হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো তার শরীরের ভাষা। সে আপনার সামনে আসলে একটু হাসবে, চোখে চোখ রাখবে না হলেও একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেবে। কখনো আপনি কথা বললে মনোযোগ দিয়ে শুনবে, আবার কখনো ছোট্ট হাসি দিয়ে কথার মাঝখানে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যেন সে শুধুমাত্র আপনার জন্যই আগ্রহী। যদি আপনি মনোযোগ দেন, দেখতে পাবেন সে আপনার উপস্থিতিতে সবসময় একটু উচ্ছ্বসিত থাকে। তার চেহারায় একটা আলাদা জ্যোতি, এক ধরনের মিষ্টি নার্ভাসনেস কাজ করে। হয়তো কথায় প্রকাশ করে না, কিন্তু তার আচরণেই স্পষ্ট বোঝা যায় যে আপনি তার মনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ফেলেছেন। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, ভেতরেরও। সে এখন নিজের জীবন সম্পর্কে আপনাকে আরও বেশি জানাতে চায়। আপনি যদি কিছু বলেন, সে সেটা মনে রাখে। আপনি যদি বলেন তার পোশাকটা সুন্দর, সে সেটা দিন শেষে মনে করে হাসে, কারণ আপনার প্রশংসাই এখন তার দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আরও এক গভীর দিক আছে, সে আপনার সামনে এমনভাবে আচরণ করতে শুরু করে যেন আপনি তার কাছে এক ধরনের কমফর্ট জোন। যেমন আগে যেখানে সে আনুষ্ঠানিকভাবে কথা বলতো, এখন অনেক সহজভাবে কথা বলে, মজা করে, হেসে ওঠে। তার এই পরিবর্তন প্রমাণ করে যে সে আপনার সামনে নিজের স্বাভাবিক রূপ প্রকাশ করতে নিরাপদ বোধ করছে। তবে এখানে একটা সতর্কতার বিষয় আছে। একজন বিবাহিত মহিলা কখনোই এই পরিবর্তনগুলো খারাপ উদ্দেশ্যে করে না। অনেক সময় এটা তার জীবনের একাকিত্ব, মানসিক অভাব বা ভালোবাসার ক্ষুধার ফল। তাই এই লক্ষণ দেখলে কেউ যেন তাকে বিচার না করে, বরং বোঝার চেষ্টা করা উচিত সে ভেতরে হয়তো কোনো অপূর্ণতা অনুভব করছে। যদি আপনি সত্যিই তাকে সম্মান করেন, তাহলে তার এই পরিবর্তনকে অপব্যবহার না করে বরং তার মানসিক শান্তি ফিরিয়ে আনার পথ দেখান। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ভাঙে না, বরং তাকে সম্পূর্ণ করে তোলে। এইভাবে যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে, তখন তার সবচেয়ে বড় ইঙ্গিত দেখা যায় তার চোখে, তার আচরণে আর নিজের প্রতি যত্নে।
সে এখন নিজেকে সাজিয়ে রাখে সেই ব্যক্তির জন্য যে তার মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। 3. সে আপনার সঙ্গে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে শুরু করে। ভালোবাসার সবচেয়ে গভীর ইঙ্গিত হল বিশ্বাস। যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের প্রতি বিশ্বাস করতে শুরু করেন, তখনই তিনি তার জীবনের এমন কিছু কথা বলতে শুরু করেন যা অন্য কাউকে বলেন না। এই শেয়ার করাটাই বোঝায় তার মনে এখন আপনি শুধু একজন সাধারণ পরিচিত নন, বরং একজন মানসিক আশ্রয়। শুরুতে সে হয়তো বলবে, আজকে মনটা খারাপ, বা আজ অফিসে ঝামেলা হলো। আপনি যদি সহানুভূতিশীল হন, সে ধীরে ধীরে আরও খোলামেলা হয়ে পড়বে। তখন আপনি শুনবেন, আমার স্বামীর সঙ্গে আগের মতো কথা হয় না, আমি এখন একা বোধ করি, সবাই আমাকে বুঝতে ভুল করে। এই সব কথাগুলো তার মনোভাবের দরজা খুলে দেয়। যখন একজন বিবাহিত মহিলা তার ব্যক্তিগত জীবনের সমস্যা বা অনুভূতি আপনার সঙ্গে ভাগ করে নেয়, তখন আসলে সে চায় আপনি তাকে বোঝেন। সে অনুভব করে আপনি তাকে বিচার করবেন না, বরং শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এটাই সেই মানসিক সংযোগ যা ধীরে ধীরে আবেগে পরিণত হয়। তারপর থেকে আপনার সঙ্গে কথা বলাটা তার দিনের একটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। সে হয়তো প্রতিদিন যোগাযোগ না করলেও আপনার মেসেজ না পেলে মনে একটা শূন্যতা অনুভব করে। আপনি উত্তর না দিলে মন খারাপ হয়। আবার আপনি একটু যত্ন নিলে বা ভালো কিছু বললে তার দিনটা সুন্দর হয়ে যায়। এইভাবেই সে ধীরে ধীরে আবেগগতভাবে আপনাতে জড়িয়ে পড়ে। এই পর্যায়ে সে তার অনুভূতি গোপন করতে চাইলেও চোখে মুখে লুকাতে পারে না। আপনি কিছু বললে মনোযোগ দিয়ে শুনবে, আপনি সমস্যায় পড়লে চিন্তা করবে, আর আপনার আনন্দে হাসবে। সে কখনো কখনো নিজের অতীত নিয়ে কথা বলবে। আমি ছোটবেলায় খুব একা ছিলাম, আমি অনেক স্বপ্ন দেখতাম কিন্তু পারিনি। এসব কথার মধ্যে লুকিয়ে থাকে তার আত্মা, আর সে সেটা ভাগ করছে আপনার সঙ্গে, কারণ এখন আপনি তার কাছে বিশ্বাসযোগ্য একজন মানুষ। এই অবস্থায় যদি আপনি তার সঙ্গে সঠিকভাবে আচরণ করেন, তাকে বোঝেন, তাকে মানসিক সমর্থন দেন, তবে সে আপনাকে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবে। কিন্তু যদি আপনি ঠান্ডাভাবে তাকে উপেক্ষা করেন বা তার অনুভূতিকে ব্যবহার করেন, তাহলে সে ভেতরে ভেঙে যাবে। একজন বিবাহিত মহিলার ভালোবাসা অনেকটা নীরব নদীর মতো। সেটা জোরে প্রবাহিত না হলেও ভেতরে গভীর। পারি ব্যক্তিগত কথাগুলো শেয়ার করা মানে সে এখন তার মনের সবচেয়ে দুর্বল জায়গাটা আপনাকে দেখাতে প্রস্তুত। সে বিশ্বাস করে আপনি তাকে আঘাত দেবেন না। তাই এই ইঙ্গিতটা সবচেয়ে শক্তিশালী। একজন মহিলা তখনই নিজের জীবনের গোপন কথা অন্য কারো সঙ্গে ভাগ করে নেন যখন সে সত্যিই তার প্রতি ভালোবাসা বা গভীর টান অনুভব করে। তবে মনে রাখতে হবে, এটা খুব সংবেদনশীল বিষয়। কখনোই পরিস্থিতিকে ভুলভাবে ব্যবহার করা উচিত নয়। যদি আপনি সত্যিই তাকে শ্রদ্ধা করেন, তাহলে তার বিশ্বাস অটুট রাখুন। তাকে বোঝান যে তার মনের কথা শোনা মানে আপনি তার প্রতি দায়িত্বশীল। ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, বরং অন্যের মনের ভার কমিয়ে তাকে নিরাপদ অনুভব করানো। একজন বিবাহিত মহিলার মুখে যখন আপনি শুনবেন, তোমার সঙ্গে কথা বললে ভালো লাগে, তখন সেটা শুধু কথার কথা নয়, সেটা এক ধরনের আত্মিক সম্পর্কের প্রতিধ্বনি যা তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে। প্রিয় দর্শক, ভালোবাসা কখনো সময় বা সম্পর্কের সীমাবদ্ধতায় থেমে থাকে না। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে, সেটা তার ইচ্ছায় নয়, বরং তার অনুভূতির প্রভাবে ঘটে। সে হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু তার আচরণ, কথা আর চোখ সবই বলে দেয় তার মনে এক বিশেষ জায়গায় আপনি রয়েছেন। এই ইঙ্গিতগুলো বোঝা মানে তার অনুভূতিকে সম্মান জানানো। তাকে কখনো বিচার করবেন না, বরং বোঝার চেষ্টা করুন সে কেন এমন করছে, কি চাইছে। যদি আপনি সত্যিকারের মানুষ হন, তাহলে তার জীবনে শান্তি আনুন, জটিলতা নয়। কারণ সত্যিকারের ভালোবাসা কাউকে ভাঙে না, বরং নতুন করে গড়ে তোলে। তাই এসব ইঙ্গিত দেখলে শুধু বুঝে রাখুন, কারোর হৃদয়ে হয়তো আপনার জন্য ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু সেটাকে যেন সবসময় মানবিকতা ও সম্মানের ভেতরেই রাখা যায়।